তওবা করার পর কোনো না কোনো ভাবে গুনাহ হয়ে যায়, তিনি ঈমান কিভাবে বাড়াতে পারি? মানুষের দুর্বল ঈমান, এটাকে শক্তিশালী করবার জন্য আমাদের হতাশ হওয়া চলবে না। কুল্লু বনি আদম খাত্তা, নবীজি বলেছেন প্রত্যেক আদম সন্তান, মানুষের প্রত্যেকটা সদস্য অপরাধী। অর্থাৎ এমন কোন মানুষ পৃথিবীতে নাই, নবী আলাইহিস সালাম, আম্বিয়া আলাইহিস সালাম ছাড়া, যে মানুষ ভুলের ঊর্ধ্বে বা পাপের ঊর্ধ্বে। মানুষ হিসাবে ভুল হবেই। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, সবার মধ্যে যদি কম হোক বেশি হোক, কারোর বেশি কারোর কম গুনাহ হয়, পাপ হয়, এর মধ্যে সবচেয়ে উত্তম মানুষ হলেন সেই মানুষটা, যে মানুষটা খারাপ কাজ করার পর, ভুল কাজ হওয়ার পর তিনি তওবা করেন, তিনি আত্মশুদ্ধি করেন, তিনি ফিরে আসেন। কেউ ভুল হওয়ার পর সরি বলেছে, আল্লাহর কাছে মাপ চেয়েছে, নিজে সংশোধন করেছে, এ হলো ভালো মানুষ। অতএব আমার গুনাহ হয়ে গেছে, সেজন্য আমি মন খারাপ করে ভেঙে পড়বো, হতাশ হয়ে যাব, এটা ইমানদারের পরিচয় নয়। আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াইআস মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে অবিশ্বাসী ছাড়া কেউ নিরাশ হতে পারে না। পৃথিবীর উন্নত দেশ, পৃথিবীর সবচেয়ে সুখী দেশের তালিকায় টপ 1, 2, 3, 4 বা টপ 10 এর যে দেশগুলো আছে, এইগুলোতে আত্মহত্যার প্রবণতা ভয়ঙ্কর। আমাদের দেশে এখন মানুষের বৈষয়িক এবং জাগতিক যতটা উন্নতি আছে, 2, 3, 4 দশক, 2, 4, 5 যুগ আগে আমরা চলে গেলে দেখবো দেশে অবকাঠামো এত উন্নত ছিল না, এত জিনিসপত্র, এত সম্পদ মানুষের ছিল না, এত খাবার দেশে ছিল না, কিন্তু মানুষের সুখ এখনের চেয়ে বেশি ছিল। এখন মানুষ দুঃখী। এখন আমাদের তরুণদের মধ্যে আত্মহত্যার যে প্রবণতা, শিক্ষিত কলেজ বিশ্ববিদ্যালয় পড়া ছেলেদের মধ্যে, মেয়েদের মধ্যে যে পরিমাণ আত্মহত্যার প্রবণতা, এটা যত পেছনে যাবেন আমাদের দেশে এটা এতটা ছিল না। এটা কেন হয়েছে? বৈষয়িক উন্নতির অভাব হয় নাই, বরং অগ্রগতি হয়েছে। অভাবটা হয়েছে ঈমানের। এজন্য আল্লাহ বলেছেন, আল্লাহর রহমতের আশা ছেড়ে দিয়ে এই যে আত্মহত্যার দিকে মানুষ যায়, কেন যায়? কারণ আশা ছেড়ে দিছে, সে মনে করে তার বেঁচে থাকার কোনো মানে নাই। আল্লাহ বলেছেন এটা কাফিরদের মধ্যে হতে পারে, কোন ঈমানদার আশাহত হতে পারে না। সে দেয়ালে পিঠ থেকে গেলেও বিশ্বাস করবে যে আল্লাহ হেফাজত করবে। এজন্য আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। গুনাহ হয়েছে, আমি আশাহত হব না, আমি আল্লাহর রহমতের প্রতি আশাবাদী থাকবো। আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন এবং আল্লাহর রহমতের দিকে নিয়ে যাওয়ার তৌফিক দান করবেন।